সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইন্সপায়ার ফিটনেস বাই সোহেল তাজের একটি বিশেষ এপিসোড। এই এপিসোডটায় আমরা ফোকাস করব রমজান মাসের উপর। এখানে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাস কিরকম ভাবে হতে হবে সেই বিষয়ে আমাদের অনেক গ্যাপ আছে। রোজার মাসে আমাদের এক্সারসাইজ বা শরীরকে কতটুকু সক্রিয় রাখতে হবে সেই বিষয়ে অনেক ভুল ধারণা আছে। তো আজকে আমরা ইন্সপায়ার ফিটনেস বাই সোহেল তাজ থেকে আমরা এই এপিসোডটা করছি এই ভুল ধারণাগুলো ভেঙে দেওয়ার জন্য। আমার সাথে আজকে ইন্সপায়ার ফিটনেসের দুজন ট্রেনার আছে, রনি এবং আয়শা। তো রনি এবং আয়শা আমাদেরকে বলবেন যে ওরা কি কি শুনেছে মেম্বারদের মুখ থেকে। তো রনি, তুমি এই রোজার মাস আসলে সাধারণত মেম্বাররা কি বলে, কি শোনো? প্রথমত স্যার যে জিনিসটা শোনা যায় যে রোজার মাস যেহেতু সবাই রোজা রাখছে, ইটস লাইক এ 16 আওয়ার্স, এবং বলছে যে আমরা ইফতার করছি, ডিনার করছি এবং সেহারি খাচ্ছি, সো আমাদের যে প্ল্যানেটারি সিস্টেম সেটা তো ঠিকই আছে। সো এক্সট্রা আবার মানে ব্যায়াম বা ওয়ার্কআউটের দরকার হয় না। সো মোস্ট অফ দেম অ্যাকচুয়ালি দে ওয়ান্ট টু স্কিপ দ্য ওয়ার্কআউট। যে এই কি কারণে? তাদের কথা হচ্ছে যে স্যার রোজা রেখে ওয়ার্কআউট করলে হয়তো হেলথের ওইভাবে ইমপ্রুভমেন্ট হবে না, বা যেহেতু বলছে রোজা রাখছে টায়ার্ড লাগছে, সো এই কারণে তারা স্কিপ করতে চাচ্ছে। ওকে, সো এখানেই আমরা একটা ভুল ধারণা আমরা দেখতে পাচ্ছি। কারণ রোজা যখন আমরা রাখছি, এই যে সেহরি থেকে ইফতার পর্যন্ত এই টাইমটাতে আমরা যদি জাস্ট শুয়ে বসে থাকি তাহলে আমাদের স্বাস্থ্যের উপরে কিন্তু ক্ষতি হয়। ক্ষতি কেন হয়? কারণ আমাদের মাসেল ডিগ্রেডেশন শুরু হয় ইউজুয়ালি 8-10 ঘন্টা পর থেকেই। কিন্তু আমরা আমাদের শরীরে দুইটা প্রসেস হয়, একটা হচ্ছে মাসেল প্রোটিন সিনথেসিস আর একটা মাসেল প্রোটিন ব্রেকডাউন। সো মাসেল প্রোটিন ব্রেকডাউন যদি সিনথেসিসের থেকে বেশি হয় তাহলে আমরা ক্যাটাবলিক স্টেটে বেশিরভাগ সময় যদি থাকি তাহলে মাসেল চলে যায়। সো মাসেল কে ধরে রাখতে বা মাসেল যাতে চলে না যায় এটার জন্য দুটো জিনিস করতে হয়। একটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন ইনটেক ঠিক রাখতে হবে আমাদের খাদ্যর সাথে, এবং দ্বিতীয় হচ্ছে মাসেল স্টিমুলেশন, তার মানে মাসেলটাকে ইউজ করতে হবে। তো রোজার মাসে আমি যেই অ্যাডভাইসটা দেই ইউজুয়ালি, কারণ ইফতারের পরে অনেকেরই সমস্যা হয়ে যায়, কারণ তারাবির নামাজ থাকে, তারাবির নামাজের পরে সময় করে ওঠা যায় না। সো আমি রেকমেন্ড করব, খুবই গুরুত্বপূর্ণ, ইফতারের 1-1.5 ঘন্টা আগে আমরা যদি জিমে এসে 45 মিনিট থেকে 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট লাইট টু মডারেট ওয়েট লিফটিং বা রেজিস্ট্যান্স ট্রেনিং করি, তাহলে রিসার্চ শো করছে, এটা আমার মুখের কথা না, বিজ্ঞানীরা বলছে, বিশেষজ্ঞরা বলছে, তাহলে মাসেল স্টিমুলেশন হবে এবং আমরা ওই মাসেলগুলোকে ধরে রাখতে পারবো। এবং তারপরেই যখন ইফতার খেয়ে ফেলছি, ইফতারে ভাজা পোড়া অ্যাভয়েড করে যদি আমরা প্রোটিন বেসড মিল খাই তাহলে আমরা ওই মাসেলগুলোকে ধরে শুধু রাখবো না, রিকভারিটাও ভালোভাবে হবে। সো এই ধারণাটা সম্পূর্ণ ভুল যে রোজা রেখে রিলিজিয়াস ফাস্টিং এর সময় এক্সারসাইজ করা যাবে না। উল্টো, রিলিজিয়াস ফাস্টিং এর সময় এটা আরো গুরুত্বপূর্ণ মাসেল স্টিমুলেশন করা বা এক্সারসাইজ করা। আমি রেকমেন্ড করব না সকালে এক্সারসাইজ করা, কারণ সকালে এক্সারসাইজ করলে আমরা ফাস্টেড অবস্থায় মাসেল প্রোটিন ব্রেকডাউনটা ইনক্রিজ করবে এবং আমাদের শরীর থেকে মাসেল লস হওয়া শুরু করবে সারাদিন। তো আমার রেকমেন্ডেশন হচ্ছে ইদার ইফতারের ঠিক আগে 1-1.5 ঘন্টা আগে, অর ইফতারের ঠিক 101 ঘন্টা পর। ইভেন আমরা এটাও করতে পারি, ইফতারটা খেয়ে লাইট প্রোটিন বেসড ইফতার খেয়ে আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে জিমে এসে 1 ঘন্টা করে আমরা তারাবিতে চলে যেতে পারি। এটা একটা সেকেন্ড অপশন। সো কোনোভাবেই জিম বন্ধ করা যাবে না, কারণ আপনি যেই 11 মাস যেই বেনিফিটটা পেয়েছেন মাসেল অ্যাক্টিভেশন করে সেটা সম্পূর্ণ লস হয়ে যাবে কিন্তু 1 মাসের মধ্যেই। সো আমি রেকমেন্ড করব তোমরা বলতে পারো মেম্বারদেরকে যে এটা ক্রিটিক্যাল। আয়শা, আর কি শুনেছো তুমি? স্যার, আমার কাছে আরেকটা কোশ্চেন যেটা আসে যে যেমন আপনি বললেন যে কখন করব, বাট অনেকে আছে আবার আপুরা জিজ্ঞেস করে যে, কারণ আপুরা অনেকেই বিফোর ইফতার একদম ইমিডিয়েট ইফতারের আগে আসতে পারে না, সো তখন তারা যদি 3-4 ঘন্টা আগে লাইক 3টা-4টার দিকে করে যায়, ওইটাতে কোনো প্রবলেম হবে কিনা? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। তা আমি রেকমেন্ড করছি যে ইফতারের 1-1.5 ঘন্টা আগে, বাট সেটা যদি একান্তই সম্ভব না হয় তাহলে আমরা হয়তোবা 3টা
3:30টার দিকে এসে 4টা 4:30টার মধ্যে র্যাপ আপ করে, কারণ আমি জানি আপনাদের অনেকেরই বাসায় ইফতার তৈরি করতে হয়, তো এই জন্য একটা সমস্যা হয় আমাদের ফিমেল মেম্বারদের জন্য। তো আপনারা সেটাও করতে পারেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটাও জানো যে ইফতারটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু আমরা রোজার পরে ইফতার হবে আমাদের মেইন খাওয়া, এখানে ভাজা পোড়াটা দয়া করে আপনাদের অ্যাভয়েড করতে হবে, কারণ আমরা দেখেছি যে রোজার মাসে সুস্থ হওয়ার কথা, উল্টো রোজার মাসেই আমরা আরো অসুস্থ হয়ে যাই। কেন? এটা আমাদের নিজের ভুলের কারণে, কারণ আমরা ইফতারেই বসে বসে 4-5টা পেঁয়াজু খেয়ে ফেলছি, যেটার ক্যালোরি ভ্যালু চলে আসছে 5 থেকে 700। আমরা এক বড় বাটি হালিম খেয়ে ফেলছি, যেটার ক্যালোরি ভ্যালু চলে আসছে 1200 ক্যালোরি। দেখেন তাহলে এই পেঁয়াজু আর হালিমেই হয়ে গেল কিন্তু 1700-1800। সারা দিনের ক্যালোরি ইনটেক অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু আপনারা তো এটাতেও ক্ষান্ত দেন না। তারপরে খাবেন বেগুনি, তারপরে খাবেন কিছু কি আলুর চপ, তারপরে খাবেন কিছু বুট, তারপরে কিছু খাবেন জিলাপি, তারপরে কিছু খাবেন নুডলস। এগুলো সব যদি অ্যাড করি, দেখা যাচ্ছে ইফতারেই আপনি দৈনিক যেই ক্যালোরি প্রয়োজন তার থেকে 3-4 গুণ খেয়ে ফেলছেন। অনেকে ইফতারে কিন্তু 3 থেকে 5000 ক্যালোরি খেয়ে ফেলে। তারপরে আপনি আবার রাত্রে একটু খাচ্ছেন, আবার সেহরিতে খাচ্ছেন। দেখা যাচ্ছে আমাদের ফ্যাট লস হচ্ছে না, সুস্থতা আসছে না, কারণ আমরা ক্যালোরি ডেফিসিটে তো নেই, উল্টা আমরা 2 গুণ 3 গুণ 4 গুণ ক্যালোরি খাচ্ছি, যার ফলে দেখা যাচ্ছে রোজার মাসে আমরা আরো দুর্বল হয়ে যাচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি এবং ফ্যাট গেইন করছি, মোটা হয়ে যাচ্ছি। তো এই ভুলগুলো আপনাদের অ্যাভয়েড করতে হবে। তো আমার রেকমেন্ডেশন, ইফতারে আপনারা পারলে সুন্দর ভেজিটেবল দিয়ে চিকেন স্যুপ বানাতে পারেন। বেশি বেশি করে চিকেন দিবেন, ডিম দিবেন, চিকেন নুডল স্যুপও হতে পারে, চিকেন ভেজিটেবল স্যুপ হতে পারে, চিকেন কর্ন স্যুপ হতে পারে। স্যুপ রাখবেন, সাথে কিছু কাবাব রাখতে পারেন, কোনো সমস্যা নেই। চিকেন কাবাব রাখেন, বিফ কাবাব রাখেন। সো আমরা চাচ্ছি প্রোটিন বেসড, এবং ডিমটা আপনার সবচেয়ে বড় বন্ধু। 2 থেকে 4টা 5টা ডিম খেতে পারেন দৈনিক, কোনো সমস্যা হবে না আমাদের সিস্টেম মেনটেন করলে। এবং রাতের বেলায় একটা লাইট প্রোটিন স্ন্যাক খাবেন, 30 থেকে 40 গ্রাম প্রোটিন যেখানে থাকবে, এবং সেহরিতে আরেকটা প্রোটিন বেসড মিল খেয়ে নেবেন। তাহলে আমাদের মনে রাখতে হবে সেহরিটা আর ইফতারটা হচ্ছে 2টা ক্রিটিক্যাল মিল। এখানেই আপনার প্রোটিন ইনটেক গুলো এবং ভাজা পোড়া গুলো অ্যাভয়েড করতে হবে। সো এটাই হচ্ছে আজকে আমাদের রোজার মাসের জন্য আপনাদের জন্য টিপস। অবশ্যই জিম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, আপনার পুরো শরীরকে অ্যাক্টিভেটেড রাখতে হবে, মাসল প্রোটিন ব্রেকডাউনকে অ্যাভয়েড করতে হবে যতটুকু সম্ভব, এবং আমরা প্রোটিন বেসড হেলথি ভাজা পোড়া অ্যাভয়েড করে কম তেল দিয়ে রান্না বান্না পরিবেশন করে নিজের সুস্থতাকে ধরে রাখবো, এবং আমাদেরকে যে রোজার মাসে যে সুস্থ করার বিধান দিয়েছে মহান আল্লাহ তাআলা, সেটাও আমরা সেটাতে শরীক হব ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আবার দেখা হবে। খোদা হাফেজ।